একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? এই প্রবলেমটা আমরা একটা বিশেষ পদ্ধতিতে সমাধান করব। দেখো, খুব সোজা এবং সকলেই বুঝতে পারবে। যদি বলি যে এই বৃত্তটা হচ্ছে ইংরেজি বিষয়কে সূচিত করছি এবং 42 জন হচ্ছে ইংরেজি পড়ে আর 36 জন অঙ্ক পড়ে, তার মধ্যে 15 জন উভয় বিষয় পড়ে। অর্থাৎ বলতে পারি এই বৃত্তের মধ্যে রয়েছে কত? এই বৃত্তের মধ্যে রয়েছে 42 জন যারা নাকি ইংরেজি পড়ছে। এর মধ্যে আরেকটা বৃত্ত যেটা দিয়ে যদি অঙ্ককে সূচিত করি, তাহলে অঙ্ক পড়ছে কতজন? অঙ্ক পড়ছে 36 জন। তার মধ্যে উভয় বিষয় পড়েছে কত? উভয় বিষয় পড়েছে, এখানে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 15 জন এরা উভয় বিষয় পড়েছে। তাহলে 42 থেকে যদি 15 বাদ দিই, তাহলে এখানে পড়ে থাকলো কত? এখানে পড়ে থাকলো 27। আর 36 থেকে যদি 15 বাদ দিই, তাহলে এখানে পড়ে থাকলো কত? এখানে পড়ে থাকলো 21। অর্থাৎ শুধুমাত্র অঙ্ক পড়ছে 21 জন, উভয় বিষয় পড়ছে 15 জন এবং শুধুমাত্র ইংরেজি পড়ছে 27 জন। তাহলে মোট কতজন হলো? এখানে 27, 15 এবং 21। তাহলে 6 আর 7 13, 3 হাতে আমার 1, 2 দিয়ে 4 আগে 5 আগে 6। অর্থাৎ বলতে পারি এই যে যদি মোট এই একটা বর্গক্ষেত্র সূচিত করি, তাহলে এইটুকুর মধ্যে দুটো বৃত্ত এবং কমন রিজিয়ান এর মধ্যে রয়েছে 63 জন। তাহলে মোট যদি 100 জন ছাত্র হয়, তাহলে 100 থেকে যদি 63 বাদ দিই, তাহলে 7 এদিকে হচ্ছে 37। তাহলে এই দুটো বৃত্ত এবং কমন রিজিয়নের বাইরে 37 জন রয়েছে। এরা কিন্তু ইংরেজিও পড়ছে না, অঙ্কও পড়ছে না। অর্থাৎ বলবো যে শতকরা 37 জন অঙ্ক বা ইংরেজি কিছুই পড়ছে না। তাহলে বলবো আমাদের এখানে অপশন ডি হবে সঠিক উত্তর।